আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তরকারি কোটা নিয়ে হাজির হয়ে গেলাম। আমার মা তরকারি করতেছে, কারণ 4-5 দিন আপা আসবে না। আপা গ্রামের বাসায় গেছে। তা আপনাদের দেখাই দেই কি কি তরকারি রান্না করবো আজকে। ফুলকপি দিয়ে রুই মাছ, ফুলকপি, আলু, পটল দিয়ে আর টমেটো। আজকে এই আয়োজন। আর এটা কী রান্না করবো এটা এখনও ডিসিশন হয়নি। ডিসিশন হলে জানাবো আপনাদেরকে। এই যে ছোট্ট একটা বটি, এরকম বটি দিয়ে কে কে কাজ করেন জানাবেন কমেন্টে। আর কারো লাগলে বলবেন, অনলাইনে সাপ্লাই দিয়ে দিব। আর আমার মামতো বোন নাস্তা খাচ্ছে রুটি দিয়ে, চা দিয়ে। এই যে আমরা নাস্তা খাচ্ছি রুটি দিয়ে, চা দিয়ে। ফ্যানটা ছাড়ি না, কারণ ফ্যান অনেক শব্দ। এই যে আমার মামতো বোনের চা খাওয়া শেষ। এই যে এখানে আমার আম্মা ঢেঁড়স করতেছে ঢেঁড়স ভাজির জন্য। আর রান্নাঘরে যেয়ে দেখি কি অবস্থা, কড়াই বসাইছি চুলায়। এই যে এখন চুলার মধ্যে কড়াই বসাইছি মাছ ভাজার জন্য। ওখান দিয়ে আমার মা হইতেছে ভাজি করতেছে, ঢেঁড়স ভাজি। ওটা পরে ভাজি করব, কাটাকাটি করতেছে ঢেঁড়স। তেল দিয়ে দিও মাছ ভাজার জন্য। বিসমিল্লাহ। তেলটা একবারে একটু বেশি করে দিব, কারণ একবার এটার মধ্যে পেঁয়াজ ছেড়ে দেব মাছ ওঠানোর পরে। আর এখান দিয়ে হচ্ছে আমার ভাত বসাইছি, ভাত হচ্ছে। তেলটা গরম হলেই মাছটা ছেড়ে দেব। মাছটা একবারে ছেড়ে দেব, কি হবে জানি না। বিসমিল্লাহ। মাছটা একবারে ছেড়ে দিয়েছিলাম। একটা একটা করে কি ছাড়বে তাদের মনে একবারে ছেড়ে দিচ্ছি। ওখানে সবাই কথা বলতেছে আর এখান দিয়ে আমি রান্না করতেছি। এখান দিয়ে ঢেঁড়স কাটা শেষ, এখন ভাজির জন্য নিয়ে যাব। এখান দিয়ে জাম্বুরা কাটা হচ্ছে। আপা জাম্বুরাটা কত নিছে? হ্যাঁ, জাম্বুরাটা কত নিছে? জাম্বুরাটা কত নিছে? 10 টাকা। জাম্বুরা। এখানে আবার চলে আসলাম, মারিয়াম খেলতেছে। মারিয়াম কি খেলো তুমি? ও মাত্র আসছে মাদ্রাসা থেকে, এসে খেলতেছে। খেলাধুলা করে তারপর গোসল করবে। মারিয়াম সবাইকে সালাম দাও, ঠিক করে বসো। মাছটা এক পিঠ হয়ে গেছে, ওখান থেকে দেখে আসলাম মারিয়াম কি করতেছে। মারিয়াম খেলতেছে। মাছ আমি উল্টে দেবো, এখানে একসাথে হয়ে গেছে। সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে। আরেকটা ঢাকা লেগে মাছটা ভেঙে গেল। দেখি এখানে জাম্বুরা ছিলাছিলি হচ্ছে। এই জাম্বুরা। বিসমিল্লাহ। জাম্বুরা গালি তিতা, তারপরে খাইতেছি। এই যেখানে গ্যান্ডারি খাওয়া হচ্ছে। আমরা দুপুর টাইমে অনেক কিছু খাই, জাম্বুরা, গ্যান্ডারি, মানে এই দিনে যা ফল পাওয়া যায় দেশীয় সব
এই যে মারিয়ামের রান্নাঘর, দেখি রান্নাঘর তোমার, দেখি কি কি রান্না করতেছো? হ্যাঁ, কি রান্না করতেছো? ডিম রান্না করতেছো। আর হ্যাঁ, তুমি রান্না করে তুমিই তো খাইতেছো। মারিয়াম, তুমি রান্না করে তুমিই তো খাইতেছো, বলো। ভাত হয়ে গেছে, এখান দিয়ে মাছ ভাজা হয়ে গেছে। ফেলবো এখন। বিসমিল্লাহ, এখন আমি ছেড়ে দেব, এই পেঁয়াজ ছেড়ে দেব। মাছটা উঠিয়ে নিচ্ছি, মাছের তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম। এখন আমি আদা জিরা বাটা দিয়ে দিব। এখন হচ্ছে ঢেঁড়সটা ভাজি করব, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ছেড়ে দেব। ঢেঁড়সেও মনে করেন পাট শাকের মতন একটু পেঁয়াজটা বেশি দিতে হয়। পেঁয়াজের যে দাম, পেঁয়াজ কমায় কমায় খেতে হবে। আর কাঁচামরিচ তো শুনছি 300 টাকা কেজি হয়ে গেছে। এরকমই যদি জিনিসের দাম বাড়তে থাকে আর খাওয়া লাগবে না জিনিস, তাহলে পেঁয়াজ আর কাঁচামরিচ ছাড়াই তরকারি রান্না করতে হবে। এর মধ্যে ঢেঁড়সটা ছেড়ে দেবো এখন। দেখুন না, লবণ দিয়ে দেব পরিমাণ মতন। বলো কি করবো? কোথায় কোথায় দাঁড়ায় আছে বলো? ওই যে এখানে একটা পাখির বাসা দেখা যাচ্ছে নাকি জানি না। আজকে আকাশটা অনেক সুন্দর, আকাশটা অনেক সুন্দর। কোথায় দাঁড়ায় আছে পাখি বলো? কোথায় দেখছো? আওয়াজ কানে শুনছিলা? ও বললো একটা নাকি পাখি দাঁড়ায় আছে পাকঘর ইসের মধ্যে, বারান্দার মধ্যে। এখন এসে দেখি নাই। ঠিকই বলছো নাকি? হ্যাঁ, চলে গেছে। চলে আসলাম এখন আবার ঢেঁড়সটা নাড়া দেয়। মারিয়াম নাকি পাখি দেখছিল বারান্দায়, জানি না সত্য কথা নাকি, কোন পাখি দেখছে না কাক দেখছে, চলে গেছে। ঢেঁড়সটা আদা হয়ে গেছে, এখন আমি মশলাটা ছেড়ে দেব আলু পটলের তরকারিতে আর ফুলকপি। পেঁয়াজটা কষাতে থাক, এখন ঢাকা দিয়ে দেব। এখন আমি ঢেঁড়সে ধনেপাতা দিয়ে দেবো, কুচি করে কেটে নিয়েছি। বিসমিল্লাহ। ঢেঁড়সটা হয়ে গেছে, নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দেব। এখন আমি আলুটা ছেড়ে দেব। বিসমিল্লাহ। আলুটা ভালো করে কষানো হলে ফুলকপি আর পটলটা দিয়ে দিব। এখন আলুটার মধ্যে একটু ঝোল দিয়ে দিব,
বিসমিল্লাহ। একবার 1 মাসের লেগে যায় খালায়। 1 মাস ওটা 15 দিন ওটা বেশি গাতলা গুতলা না করলে থাকতো গাতলা বলতে কথা। চলে আসলাম আবার তরকারির সামনে। আপা চলে গেছে, খালা আছে, খালা আসছে। খালা আবার চেহারা দেখাতে ইচ্ছুক না, এটার জন্য ওনার চেহারা দেখাই না। আলুটা হয়ে গেছে কষানো, এখন আমি তরকারিটা ছেড়ে দেব। বিসমিল্লাহ। মানুষ বলে 5 মিশালে তরকারি দিয়ে তরকারি রান্না করে, আমি কে? তরকারিটা একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিব, তারপরে হচ্ছে গিয়ে ঝোল দিব, এরপরে মাছটা দিয়ে দিব। এই যে ঝোলও দিয়ে দিছি, মাছটাও দিয়ে দিছি একবারে। টকবক করে বলক আসলে হয়ে যাবে। তরকারিটা বলক এসে পড়েছে, হয়ে গেছে, অনেকক্ষণ বলক আসছিল। তরকারিটা এখন চুলাটা বন্ধ করে দেব। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মারিয়াম খাচ্ছে। সুন্দর করে করো। মারিয়াম খাচ্ছে, কি খাচ্ছে? আলু। মজা না? কেমন হয়েছে মারিয়াম রান্নাটা? ফুলকপি তরকারি। মাছ তো কাটা, এটা জন্য একটু পরে দিন, অনেক গরম। ঠিক আছে, তাহলে মারিয়াম খেতে থাকুক, আমরাও খাই। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, কষ্ট করে দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।